নাই ওরা ওই মুর্শিদ নাম যা হৃদয়ে তার বরা কি যায় রে মারা ওরে দয়ার নাম কি হৃদয়ে জোরে বলেন না তার বরা কি ওরে পার করে না দলি মালি মুর্শিদ নাম যা হৃদয়ে বলা তার বহরা কি যায় রে মারা শুনে পাই না 6 মাসও নিজের কুতুবুল আলম ভাবে খেলাফত নেওয়ার জন্য পাগল ওরে এই দরবারে আমি মানলাম জেহাদি কেন বাবারে আমার মতো 100 জেহাদি যদি দরবার শরীফে চলে যায় বলেন তো দরবার কোনো ক্ষতি হবে এটা সেই দরবার না ওই বন্ধ ফিরে দরবার না তুই আমি না গেলি দরবারে বাতি নিভে যাবে না 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 আমার হুজুর বলতেন বাবা এই দরবার রক্ষণাবেক্ষণ যিনি করেন তিনি আমার আল্লাহ আমার হুজুর বলতেন বাবা এই দরবারের মালিক আমার আল্লাহ এবং রাসূল আর আমাকে রাখছে পাহারাদার হিসেবে আমি পাহারাদার আমি কি আমি পাহারাদার আর আল্লাহ পাক রাসূল হলো এই দরবারের মালিক বলে আল্লাহ যে দরবারের মালিক হয় ওই দরবার কি বন্ধ করা যায় না আচ্ছা বলেন তো দরবারে মানুষ কম হয় আগে সে দরবার মানুষ কমছে না বাড়ছে বাবা কেমন বড় বাড়ছে রে এখন পুকুরে থেকে রাস্তা হাইটা হাইটা যাওয়া লাগে জোরে 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 ও ভাই কত বিদ্যাস তুমি করোনা সরে রাখো আমার নবী মুহাম্মদ সুন্নাহ বর্ণনা শুনে রাখো বাবা আপনি আব্বাস ডাক ডাকে ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো কে জানি কবরে তেলাওয়াত করতেছে এমন সময় নবীর কাছে যাওয়ার পরে বাবা কষ্ট হইতেছে আপনাদের বলবো তাই মানে হুজুর কে যেন রাতের ভিতরে করে কোরআন তেলাওয়াত করে চিনলাম না বুঝলাম না এই মানুষটাকে কাকে তেলাওয়াত করতেছে এই মানুষটাকে কাকে তেলাওয়াত করতেছে আমার নবী ডাক ডাকা ও সাহাবী শোনো সাহাবী রে এই মাটির নিচে যিনি শুয়ে আছেন এই মাটির নিচে একজন আল্লাহর বান্দা প্রিয় বান্দা আল্লাহর একজন বন্ধু এই মাটির নিচে শুয়ে আছে ওনার কবরে আমার আল্লাহ পাক তেলাওয়াত করার জন্য হাত্তা খতামা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক কোরআন নাযিল দিয়েছে ওই সূরাতুল মুলুক শুধু তেলাওয়াতই করবে জোরে কোন আল্লাহু আকবার কেন 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 কারণ আমার নবী বলতেছেন দুনিয়ার উম্মত এই মানুষটা কবরের ভিতরে জিন্দা জিন্দা রুহানিয়ত ভাবে এই মানুষটা কবরে জিন্দা 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 ইনি আল্লাহর বন্ধু ইনি আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহু আকবার ও বন্ধুরা আমার বাবাজিরা আর আমার পীর কিবলা জানে তো আবার আমরা যখন যাই রওজা শরীফ জিয়ারত করলে আমাদের মনের ভিতরে এখন অনুধাবন হয় আমার পীর কিবলা ওই রওজার ভিতরে চোখের পানি ফেলে ফেলে আমাদের জন্য কাঁদতেছে ঠিক কিনা জোরে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত রাসূল বলেন সাবধান সাবধান ওলি আল্লাহরা মরে না ওলি আল্লাহরা জিন্দা 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 কেন কেন শুনে রাখো এটা বুখারী হাদিস জিন্দে সারি ভিতরে এসেছে সুনানে মাজাহ শরীফে কিতাবুল যিকরের অধ্যায় ভিতরে এসেছে ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يتكرر بالنوافل حتى رمت فكنت سمحا الذي اسمع به وبصره الذي يبصر به আমার আল্লাহ রাসূল এবং আল্লাহ হাসি কুচ্ছিতে বলেন ও পৃথিবীর মানুষ
আমার জাকির ভাইরা, যে সব মানুষ আল্লাহকে ভালোবাসে, নফল বন্দেগী করে, আচ্ছা বলেন তো বাবা, আত্মশীতে নফল নামাজ আছে না নাই? জিকির আজকার আছে না নাই? ফাতিহা শরীফ আছে না নাই? দুরূদ শরীফ আছে না নাই? বিশেষবার রহমতের সুইটা আল্লাহকে ডাকি, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আর মাঝে মাঝে রহমাতান লিল আলামিন বইলা ডাকে কি ডাকে না? এই নফল বন্দেগী কেন শিখাইলো? এর জাকির ভাই, এ ভাইরা, জাতি ভাইরা, যারা তুষির বন্ধ পাও, শুনে রাখো বাবার, বন্ধ বলিস না, বন্ধ বলিস না, বন্ধ বলিস না। আরে বেটারে, আমরা তুষিওয়ালা বন্ধ না, আমরা মাজারওয়ালা বন্ধ না, আমরা তরিকত ফেডারেশন বন্ধ না, আমাদের যারা বন্ধ কর, তোরা অরিজিনালে বন্ধ কথা বল, ঠিক কিনা? ঠিক কিনা? বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা ইমরানের ভিতরে লেখেন বাবারে, 4টা গুণ যার ভিতরে থাকবে। কয়টা গুণ? 4টা। আরো জোরে, সরি, 5টা গুণ যার ভিতরে থাকবে। কয়টা? 5টা গুণ যার ভিতরে থাকবে। আমার আল্লাহ পাক বলে 17 নম্বর আয়াত সূরা ইমরান করে, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। জোরে বলেন আল্লাহু আকবার। যার ভিতরে ধৈর্য থাকবে, ধৈর্য কি থাকবে? জোরে বলেন, জোরে জোরে জোরে। আচ্ছা বলেন তো, আত্মশীল গালি দেন এমন কোন মানুষ আছে? আত্মশীল নাম ভণ্ড, সে দেখে ফতুয়া দেয়। আমার আত্মশীল পিড়িতে কাফের পর্যন্ত ফতুয়া দিচ্ছে। শরীফপুর জেলা লিপলিপ সজাইছেন, ওই লিপলিপ আমাদের কাছে এখনো আছে। লিপলিপ সজাইছেন মৌলবীরা, আত্মশিকির কাফের। আমার পীর কোনদিন এই ফতুয়া দেওয়ার কারণে কারো ঘর মারছেন, লাঠি দিয়ে ফিরিয়েছেন? হ্যাঁ, ঘর ঘরে কি জ্বালায়া দিয়েছে? কারণ আমার পীর অধৈর্য না, আমার পীর ধৈর্যশীল। ধৈর্য 1 নম্বর গুণ বাবা, ধৈর্য মহাত্মা। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক বলে, বান্দা, যেই বান্দা ধৈর্যশীল, আমি আল্লাহ পাক ধৈর্যশীলকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ নিজে থাকি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো as-sabirin as-sadiqina, সত্যবাদী। আচ্ছা বলেন, আমার কি মিথ্যা কথা বলছেন? একটা লোক ধরায় দাও মিথ্যা বলছেন? হ্যাঁ, আমার পীর জীবনে যে কথাগুলো বলে গেছেন তাই বলতেছে। ওষুরে ওষুরে খাবে, খাইতেছে না? কত টাকা খা? আরে ঢাকার সময় রক্তের বন্ধ হবে, হইতেছে না? ভাই হুজুর কিল্লা জীবনে বলছেন তাই হইছে। সামনের দিকে আরো ঘটনা ঘটবে, আরো ঘটবে, আরো ঘটবে, আরো ঘটবে বাবা। কারণ আমার পীর সত্যবাদী। 2 নম্বরের গুণ আমার পীরের ভিতরে আছে, আমার পীর দানশীল। আমার পীর হুজুর কেমন দান শুনে রাখেন বাবার। এই বিশ্ব জাকের মসজিদ, বিশ্ব জাকের মসজিদ, এবার ভুল করেন, বিশ্ব জাকের মসজিদ নাম দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকের অন্তরে অ্যালার্জি লেগে গেল। আক্রোশী পীর এত সম্পদের মালিক, উনি হজ করে নাই কে? ওয়াজে ওয়াজ হই না, আসলে একটা সময় কিন্তু কম বাবা, একেবারে শেষ সীমানা চলে এসেছি বাবা। ভাই আমার বন্ধুরা, আমার আক্রোশী পীর ওয়াজ করে নাই কা শরীয়তে? আমার বরিশালের মানুষ এগুলা বেশি পায়। নাম নিলাম না, আমরা বুঝে নিবেন। আক্রোশী পীর এত সম্পদ কেন ওয়াজ করলো না? আচ্ছা বলেন তো, আপনি দরবারে যত বাউন্ডারি যত সম্পত্তি আছে আমার পীরের নামে নাকি? হ্যাঁ, ওরে সলিমউদ্দিন কলিমউদ্দিনের বেটা, তুমি না জানি কানার দর, না জানি ফতুয়া দিলা, মিথ্যা হবা দিয়া দিলা। আমার পীর কেমন না নিজের নামে শুধু ওই বাড়িটুকু, মানে ভিতরে যে ঘর বানাইছে, ঘর ওই শুধু বিল্ডিং টুকু, ওই জায়গাটুকু শুধু আমার পীরের নামে, আর বাকি সব জায়গা জমি বিশ্ব জাকের মসজিদ তোমার আমার সমস্ত জাকের নামে হুজুর উল করে গেছেন। জোরে কাল আল্লাহু আকবার। আমার পীর দানশীল, আমার পীর জোরে কথা বল, আমার জোরে জোরে জোরে, আমার পীর দানশীল। এই জন্য হুজুরের উপর হজ ফরজ হয় নাই। যখন হজ ফরজ হয়েছে হুজুর বদলি হজ করাইছেন। লক্ষ্মীপুরি হুজুর এখনো এই যে মধ্যে এখনো খতিব সাহেব জীবিত আছেন, তার কাছে তিনি যে হজ বদলি হজ করাইছে। ভাই আমার পীর
শরীয়ত মান্য করে নাই, মুস্তাহাব কাজা করে নাই। ফরজ তো অনেক বড় জিনিস, যে পীর মুস্তাহাব কাজা করে নাই, যে পীর ফরজ কোনোদিন তরফ হয় নাই, ফরজ কাজা করে নাই। রহমতের সময় এই শীতের ভিতরে তুমি আমি ঘুমাই, ল্যাপটপ কম্বল মুড়া দিয়ে ইমাম সাহেবরা ঘুমায়, আমার পীর কোনোদিন ঘুমায় না। তুমি কার বিরুদ্ধে ভণ্ড ফতুয়া দেবে না? কেমনে ফতুয়া দা শোনা তো মানে 4 নম্বরে হলো আমার পীর দানশীল বললাম। আমার পীর দানশীল, আমার পীর বাবারে দয়া করে বা মেহমানদারি করায়। আমার পীর মেহমানদারি করাইছে না? আমার আল্লাহ পাক বলেন যিনি মেহমানদারি করায়, মেহমানদারি যিনি করা তিনি আল্লাহওয়ালা, তিনি আল্লাহওয়ালা। 5টা গুণ। 1 নম্বরে ধৈর্যশীল, 2 নম্বরে সত্যবাদী, 3 নম্বরে দানশীল, 4 নম্বরে বাবা যিনি মানুষকে মেহমানদারি করায়। বল আত্মশীতে খানা খাওয়ায় কি খাওয়ায় না? হ্যাঁ, গরিব মিসকিন চোর বদমাশ ডাকাত যত মানুষ যায় হুজুরকে ক্ষতি করার জন্য দরবারে যায়, তারও বাবা একই পীরের বাসনে সবাই খানা খাওয়ায়। ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমার পীর মেহমানদারি করা। আজকে আমার জাহাঙ্গীর লম্বাই তিনিও মেহমানদারি আজকে সাজাইলেন। তার মানে বোঝা গেল এই 4 নম্বর গুণ আমার পীরের ভিতরে আছে না নাই? 5 নম্বর গুণ হলো বিল আসহার আমার আল্লাহ পাক বলে যে মানুষ রহমতের সময় ঘুমায় না, রাত যখন 3টা বাজে ওই 3টার সময় উঠিয়ে যে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য ক্ষমা চায়, উম্মতের জন্য ক্ষমা চায়, মুরিদের জন্য ক্ষমা চায়, আর ওই মানুষ হলো আল্লাহওয়ালা, উনি হলো মুত্তাকি, উনি হলো মুত্তাকি, উনি হলো মুত্তাকি। আর ওই মুহসিন বান্দার কাছে আল্লাহর রহমত থাকে। আল্লাহ পাক বলে ও বাবা আমার আল্লাহ পাক বলে ও দুনিয়ার মুসলমান ও হাসুনা উলাইকা রাফিকা, ওই নেককার বান্দার সঙ্গী হইবা, সঙ্গী হইবা। কারণ হলো ওয়ালা আরদা ওয়ালা বাদালা আল আরদা ওয়াসার। আমার আল্লাহ পাক বলে ও দুনিয়ার মুসলমান ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই আল্লাহ কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নাই। ও বন্ধুরা নোট করে না, নোট করে না, নোট করে না। শুধু তাই না, আমার দিকে না যা আল্লাহর কাছে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা বলে? সন্দেহ আছে? শোনা তো আমার পীর কাউকে একটা গালি দেয় না, কারো বিরুদ্ধে ফতোয়া দেয় না, কারো কষ্ট দেয় নাই, কারো বাবারে জ্বালাই নাই, আগুন নিয়ে পুরাই নাই, রক্তপাত করে নাই। হুজুর বলতেন বাবা যারা আমার গালি দেয় তারাও আমার, যারা আমার ভালোবাসে তারাও আমার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শোনা কি বলে? বরিশালের এক জাতির ভাই দরবার শরীফে খেদমত করার জন্য আসছেন। বাবা দরবার শরীফে আসলেন, আয়েশা খেদমতরত অবস্থা। এদিকে বর্ষাকালের দিন, বাড়িতে বিশাল এলাকায় টর্নেডো 7 নম্বর 10 নম্বর সিঙ্গাল দিয়েছে। এগুলো আপনারা বুঝবেন না, আমরা বরিশালের মানুষ জানি। 10 নম্বর সিঙ্গাল দিলে মানুষের অবস্থা কাপড় শুরু হয়ে যায়। যা নির্দিষ্ট স্থানে চলে যান বাঁচার জন্য। ওই জাকের ভাই চলে আসলেন দরবারে, কিন্তু ওই জাকের ভাই রওজা শরীফে খেদমত করে চোখের পানি ফেলে ফেলে কান্দারে বলে এ আল্লাহ তোর বন্ধুর কদম এসেছি, বাড়িতে তো তুফান শুরু হয়ে গেছে, ছেলেমেয়েরা কেমনে যাবে, আমার বাড়িতে গরু বাছুর নিয়ে কেমনে থাকবে, তুমি দেখিও, তুমি তাদেরকে রক্ষা করিও। চোখের পানি ছেড়ে হুজুর কেমনে রওজা শরীফে কান্দারে বলে খাজা ফরিদ করিব আমি তোমার দয়ার ভিখারি, ওর রোজের মায়না রোজে চাই না, দিও মায়না একবার চাকো নিরাখিবা মারি বল মুর্শিদ তোমার দরবার চাকর নিরাখিবা মার। আমার পীর যে জিন্দা, একটা সন্দেহ আছে নি বাবা? জোরে গান সন্দেহ আছে। প্রমাণ দিতেছি, হাদিস থেকে বললাম আমি আপনার প্রমাণ জাকের ভাই দিয়ে দিতেছি বাবা। জাকের ভাই হালকা করে কান্দে, ভাত শেষ বাবা, জাকের ভাই হালকা করে কান্দে। এদিকে
উনি যখন দরবার শরীফে নারী জানাইলেন, আল্লাহর প্রতিবেদন নারী জানাইলেন, আল্লাহ তার কাজ করা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বন্ধুকে ভালোবাসে কে? আল্লাহ। জোহাতের বলে কি ভালোবাসে? আল্লাহ ভালোবাসে কি বাসে না? জোরে কোন ভালোবাসে কি বাসে না? আল্লাহর ওলি যদি না হইতো বাংলাদেশ থাকতো না বাবা। এই বাংলাদেশ টর্নেডো ঝড় তুফান দিয়ে এই বাংলাদেশ ওলি আল্লাহ না থাকলে এই বাংলাদেশের যে নাফরমানি হয়, এই বাংলাদেশ অনেক আগেই গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিত। আপনারা গুনাহ করেন, জেনা করো, যুবকরা সব অনেক সাহায্যের অসংখ্য শোনো, কত জেনা করো, বিচার করো, রাতের বেলা কত গুনাহ করো। আল্লাহর ওলিরা ওই রহমতের সময় উযু কইরা উঠা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলে, রে বান্দা, আমি তোরে ভালোবাসার কারণে এখনো দুনিয়াটা টিকিয়ে রেখেছি, তোর কারণে আমি সবাইকে বাঁচায় রেখেছি। তুই যদি এইভাবে না ডাকতি আমার, আমি কোনোদিন এই দেশকে আর দুনিয়া থেকে আরো অনেক আগে ধ্বংস করে দিতাম। করে কারণ আল্লাহ বন্ধুরে আমার বাবাজিরা, ওই জাকির ভাই নারী যখন জানাইলেন এদিকে বন্যা হয়ে গেল, ওই জাকির ভাই মনে মনে ভাবলেন বাড়ি তো যাবো, যাই তো আর পাবো না তাদেরকে, কারণ আমার বাড়ি একেবারে নদীর কিনার। শুনেছি নদীর পানি উঠেছে, বন্যা হয়ে এলাকা ডুবে গেছে। আমার বাড়ি তো মনে হয় না, গরু বছর নাই, মানুষও মারা গেছে, ছেলে সন্তান সব মনে হয় শেষ। ওই জাকির ভাই রওজা শরীফে বিদায় নিয়ে চোখের পানি ছাড়িয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া দেখতেছিল না বাড়িতে একটা গাছের ডাল ভাঙে না, বাড়ি গরু বছর নষ্ট হয় না, মা সন্তান নষ্ট হয় না, ছেলে মেয়েরা ঠিক আছে। বিবিকে জিজ্ঞাসা করলে, বিবিরা বন্যা কি হয় না? বিবি ডাকতে পারে, প্রাণের স্বামী আইসো, জানো বন্যা ঠিকই হয়েছে, কিন্তু আমার বাড়িতে বন্যা হয় না, চারপাশে বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমার বাড়িতে শুধু বন্যা হয় না, জানো নি, আমরা যখন বন্যা সিঙ্গেল পাইলাম, 10 নম্বর সিঙ্গেল যখন দিল, আমার ছেলে মেয়ে নিয়ে আমি যাত্রী বুঝতে করবই না। আরে গরুগুলা গলাগুলো সেগুলা সারিয়া যখন আমি দোকান করতে পারি মনে বা ঘরে ঘরে যখন দরজা দিয়ে যখন বাহিরে নামবো, তখন আমার শিশু বাচ্চা ডাক দেওয়ার, মা বাইরে বা বাইরে হইও না। একটা হুজুর মানুষ দাঁড়ায় দাঁড়ায় আমাদের নিষেধ করতেছে, ধরে বলা যাবে আল্লাহ আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? 2 হাত জায়গা বলে পারে কি পারে না?